নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের গোবর গাড়ি। স্থানীয়দের কাছে এটি এখন হাড়ভাঙা কবিরাজের গ্রাম নামেই বেশি পরিচিত। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে কথিত হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র, রয়েছে রোগীদের থাকার ব্যবস্থাও। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙা হাত পায়ের রোগী ও তাদের স্বজনেরা ভিড় করছেন এখানে। অথচ প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর চলছে অনুমোদনহীন এসব চিকিৎসা কেন্দ্র। কিন্তু প্রশ্ন উঠেছে, কিভাবে ৮০ দশকে বিনা পারিশ্রমিকে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা শুরু করেন স্থানীয় বাসিন্দা আবুল হোসেন। পরে তার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করা আব্দুল মান্নানও একই পেশায় নিযুক্ত হন। আবুল হোসেনের মৃত্যুর পর ধীরে ধীরে ভ্যান চালক, দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষ নিজেদের বাড়িতেই চিকিৎসা কেন্দ্র খুলে বসেন। একসময় বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে এই পেশা। বর্তমানে গ্রামটিতে শতাধিক কথিত হাড় ভাঙা কবিরাজ রয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই ভাঙা হাত পায়ের রোগীরা চিকিৎসার আশায় আসছেন এখানে। অনেকেই ব্যয়বহুল চিকিৎসার বিকল্প হিসেবে, আবার কেউ প্রচলিত বিশ্বাসের কারণে মাসব্যাপী চুক্তিতে কবিরাজদের বাড়িতে অবস্থান করেন। তেল মালিশ, গাছের পাতা, কাপড়ের ব্যান্ডেজ ও ইট বেঁধে চলে চিকিৎসা। এটা আবুল হোসেন প্রথম শুরু করে আর কি। এমনি ঝাড়াফোঁ দিচ্ছিল, মানুষের ভাঙা চূড়া, লোকের সারতেছিল, আসতেছিল। ২০ টাকা করে লিখছিল আগে জন প্রতি। মান্নান কিন্তু আবুলের বাড়িতে কাজ করতেছিল এক সময়। আস্তে আস্তে ২০ টাকা থেকে ১০০ টাকা। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ আবুলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছাই লিজা চুরি করে লিজা লাগা, ওরাও শুরু করলো এই। তবে এই চিকিৎসার ভয়াবহ পরিণতির অভিযোগও রয়েছে। ভুল চিকিৎসার শিকার হয়ে স্থায়ী পঙ্গুত্ব বরণেরও দাবি করেছেন একাধিক রোগী। আর এমন একটা গাছ লাগা দেয়, গাছ হচ্ছে ২৪ ঘন্টা একটাই জলে। এখানে আপনারা গৌরব বাড়িতে যাবেন না। হ্যাঁ, আমি এই টাকাটা যদি ডাক্তারের সাথে তাহলে চিকিৎসা হতে, আল্লাহ আমি একটু ভালো হতো। কবিরাজি চিকিৎসাকে কেন্দ্র করে গত এক দশকে বদলে গেছে গোবরগাড়ি গ্রামের চিত্র। টিন শেড ঘরের জায়গায় গড়ে উঠেছে বহুতল পাকা বাড়ি। আর কথিত কবিরাজদের দাবিও বিস্ময়কর। কেউ বলছেন গুঁড়ো হয়ে যাওয়া হাড়ও অল্প সময়ই জোড়া লাগাতে পারেন। কেউ বা আবার ঝাড়ফুঁক, তেল মালিশ আর গাছের পাতার মাধ্যমেই ভাঙা হাড় সারানোর দাবি করেছেন। যদিও চিকিৎসার জন্য ১০ থেকে ২০,০০০ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন তারা। গরিব মানুষ, কি করে জোগাড় করবো? ওই জন্য এখানে আপাতত মনে হয় ২০,০০০-এর মতো খরচ হবে। তো ওই অন্য ডাক্তার কাছে নিয়ে গেলাম, ওনারা বলছে ৩ লাখ টাকা লাগবে। আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? তো ওই জন্য আমরা শুনছি, সন্ধান পেয়ে আমরা এই জায়গায় গতকালকে আসছি। চিকিৎসকদের ভাষ্য, ভুলভাবে ব্যান্ডেজ বা স্প্লিন্ট করার কারণে অনেক সময় আক্রান্ত অঙ্গ স্থায়ীভাবে বিকল হয়ে যেতে পারে। সঠিক চিকিৎসার পরিবর্তে অনুমান নির্ভর পদ্ধতি অনুসরণ করলে হাড় ভুলভাবে জোড়া লাগার পাশাপাশি রোগী স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতেও পড়তে পারেন। ওখানে যারা যাচ্ছে তারা কম শিক্ষিত অথবা আর্থিকভাবে তারা দুর্বল বলে হয়তোবা কম টাকায় হচ্ছে বলে সেখানে যাচ্ছে, কিন্তু এর ফলে তার কর্মক্ষমতা হারাচ্ছে। তার কর্মক্ষমতা হারালে তার পরিবার সাফার করে। যে হাড় তো আসলে জোড়া লাগবে, কিন্তু যথাযথভাবে তাদের চিকিৎসায় লাগার আসলে সুযোগ নাই। যেসব হাড় শুধুমাত্র জায়গা মতো আগে থেকেই ছিল, ভাঙার পরও শুধুমাত্র সেই হাড়গুলোই হয়তো সামান্য কিছু ক্ষেত্রে লাগতে পারে, কিন্তু বাকি সকল ক্ষেত্রে এই অপচিকিৎসার ফলে পঙ্গুত্ব বরণ, স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো সহ আরো জটিলতা দেখা দিবে, এটাই শুনি। এই ধরনের চিকিৎসা থেকে বিরত থেকে নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন। তার অভিযোগ যদি পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ২০২১ সালে সিভিল সার্জন কার্যালয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে সাময়িকভাবে বন্ধ হয়েছিল এসব কার্যক্রম। তবে নিয়মিত নজরদারির অভাবে আবারও পুরোদমে শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এইটা আসলে এমন একটা পর্যায়ে গেছে, এটা একদম আইন শৃঙ্খলা দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে যখন আমাদের দেশের মানুষ সামগ্রিকভাবে সচেতন হবে। অন্যথায় এগুলো ল অ্যান্ড অর্ডার দিয়ে পুলিশ সুমোটো গিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। ঝাড়ফুঁক চলে, পানি পড়া চলে, তাবিজ চলে, এখনও চলে, বিভিন্ন জায়গায় চলে। আবার এটার একটা বড় ভক্ত শ্রেণীও আছে যারা এটাকে রক্ষা করার জন্য আবার তারা অনেক সময় আইন শৃঙ্খলারও অবনতি ঘটায় ফেলে, মব তৈরি করে ফেলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই চিকিৎসার আশায় ছুটে আসছেন অসংখ্য মানুষ। কিন্তু বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বৈজ্ঞানিক চিকিৎসার পরিবর্তে অনুমোদনহীন ও প্রমাণ ভিত্তিক নয় এমন চিকিৎসার উপর নির্ভরতা অনেকের জন্য ডেকে আনতে পারে স্থায়ী পঙ্গুত্ব। তাই সচেতনতার পাশাপাশি প্রয়োজন প্রশাসনের কার্যকরী ও নিয়মিত তদারকি।